কি দেখে মনে হচ্ছে তে বাবা মেয়েটা কেন এত টিস্যু দিয়ে মুখ ঘষাঘষি করছে, কি লাগাচ্ছে স্কিনে? জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমার যে সকল বন্ধুরা একদম সাজগোজ করতে পছন্দ করো না বা একদম রূপচর্চা নিয়ে মাথা ব্যথা নেই, একদম কিছু করোই না, আর অনেকেই মনে করো না পয়সা খরচা করে বা নিজের রূপচর্চা কিছু করবো না, তাদের জন্য বলছি একদম কম খরচায় তোমরা এই তিনটে জিনিস দেখো। এখানে আয়োডের ক্লিনজিং মিল্ক রয়েছে, এখানে দেখো বায়োটিকের ময়শ্চারাইজার রয়েছে, আর এখানে গুড ভাইবসের টোনার রয়েছে। এই তিনটে একদম কম রেঞ্জের মধ্যে এই তিনটে জিনিস বাইরে গেলে বা বাড়িতে থাকলে ক্লিনজিং মিল্ক দিয়ে আর টিস্যু পেপারের ক্লিনজিং মিল্কটা লাগিয়ে পুরো মুখটাকে ভালো করে ওয়াশ করে দাও, তারপরে টোনারটা লাগাও, টোনারটা লাগিয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নাও। এই তিনটে জিনিস যদি তোমরা করো তাহলে কিন্তু আমাদের স্কিনটা অনেক ভালো থাকবে, হাইড্রেট থাকবে, আর স্কিনের ট্যান খুব কম পড়বে। এই তিনটে জিনিস তোমরা প্লিজ একটু অ্যাপ্লাই করো। আর কীভাবে অ্যাপ্লাই করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। আর ঠিক এইভাবেই কিন্তু পুরোটা অ্যাপ্লাই করো, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে, স্কিন খুব ভালো থাকবে আর তোমরাও ভালো থাকবে, আর স্কিন থেকে ট্যান। এই যে হাতে একটা টিস্যু পেপার নিয়ে নিলাম, তার ক্লিনজিং মিল্ক বের করে নিলাম, খুব বেশি না, সামান্য, খুব এই যে যতটুকু এসছে তাতে ভালো করে দেখো। আমি এখানে কিন্তু খুব জোরে ঘষছি না, স্পিডটা বাড়ানো আছে বলে এরকম মনে হচ্ছে, খুব আস্তে আস্তে ঘষে নেবে। লাগানোর পর দেখো লাগানো হয়ে গেল। এবার টোনারটা পুরো ফেসে অ্যাপ্লাই করে নিলাম। এবার হাত দিয়ে হালকা হালকা ড্যাব ড্যাব করে যাতে স্কিন একটু অ্যাবজর্ব করে যায়, তারপর আমরা ময়শ্চারাইজারটা লাগিয়ে নেব। ময়শ্চারাইজারটা লাগানো হয়ে গেলে দেখো খুব বেশি কিন্তু ময়শ্চারাইজার নেইনি, তোমাদের দেখিয়ে দিলাম কতটা ময়শ্চারাইজার নিয়েছি আর কীভাবে অ্যাপ্লাই করছি, তোমরা কিন্তু ভালো করে দেখো, ঠিক আছে? একদম নিচের দিকে ঘষবে না, যেভাবে আমি লাগাচ্ছি ঠিক সেইভাবে তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু দেখো হয়ে গেছে। আচ্ছা, তাহলে পুরো ভিডিও কেমন লাগছে দেখো, কীভাবে অ্যাপ্লাই করলাম এইরকমভাবে ঠিক অ্যাপ্লাই করবে। দেখো আমরা তো অনেক সময় বাইরে বেরোই, আবার অনেকে আছে রোজ বাইরে বেরোয়। এবার যারা রোজ বাইরে বের হয়, বাইরে ধুলোবালি পলিউশনে না স্কিনটা একদম নোংরা জমে যায়, আর ওই নোংরা জমতে জমতে নাকের দু সাইডে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয়ে স্কিনের 12টা বেজে যায়। যার জন্য যখন আমরা রোদে বেরোচ্ছি বা এমনি সময় বাইরে বেরোচ্ছি বা রাতেই বের হয়, আমরা কিন্তু ক্লিনজিং মিল্কটা ব্যাগেও রাখতে পারি, বা আমার বাড়িতে থাকছে। ক্লিনজিং মিল্ক দিয়ে কী করছি, রেগুলার মানে মিনিমাম 2 থেকে 3 বার টিস্যু পেপারে ক্লিনজিং মিল্ক বা তুলোতে নিয়ে আমরা আস্তে আস্তে স্কিনটাকে পরিষ্কার করে রাখছি। তাহলে কি স্কিনে যে ধুলোটা আমরা বাইরে থেকে নিয়ে আসছি সেটা কিন্তু আমাদের স্কিনে আর থাকছে না, আর আমাদের স্কিনটাও পরিষ্কার থাকছে। আর তাহলে স্কিন যখন পরিষ্কার থাকে তখন কিন্তু স্কিনের প্রবলেমটাও কম থাকে। তা স্কিনটা পরিষ্কার করার পর দেখবে মনে হবে কিছু একটা লাগাই, তখন কি করলে স্কিনটা পরিষ্কার করে নেওয়ার পর তারপর কী করছো, টোনার লাগিয়ে নিচ্ছ। টোনারটা লাগিয়ে নেওয়ার পর ময়শ্চারাইজার, বা রাত যদি হয় ময়শ্চারাইজার পরিবর্তে তুমি নাইট ক্রিমও লাগিয়ে নিতে পারো। আর ওর আগে তুমি ওই যখন যেরকম তুমি ক্লিনজার করলে টোনার লাগালে, তারপর তুমি সিরাম লাগিয়েও তুমি রাতে যদি ইউজ করো তাহলে নাইট ক্রিম লাগিয়ে নিতে পারো, তাহলে কিন্তু স্কিনটা খুব ভালো লাগবে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, পাশে থেকেও ভালোবাসা দিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমাদের। ভালো থেকো, সুস্থ থেকো, নিজে ভালো থেকো, অন্যকে ভালো রেখো। নমস্কার।